হুমায়ুন কবির সাহেব আমাদের মুসলমানের ঈমান নিয়ে যে এইভাবে খেলবে, আমরা এটা কোনোদিনও কল্পনা করতে পারিনি। তবে অনেকেই বলেছিল যে হুমায়ুন কবির সাহেব নাকি এই বাবরি মসজিদ নিয়ে পলিটিক্স চালাচ্ছে, রাজনীতি করছে। তবে এই কথাটা আমি কোনোদিনও ভাবিনি এবং বিশ্বাস করিনি, যেটা হতেই পারে না। কিন্তু আজকে হুমায়ুন কবিরের মুখে এই কথাটা শুনে বুকটা আমার ফেটে উঠলো বন্ধুরা, যে তিনি এই কথাটা কিভাবে বলতে পারলো। প্রত্যেকটা মুসলমানের আশা ভরসা নিয়ে যে এইভাবে হুমায়ুন কবির সাহেব খেলবে, এটা কিন্তু সত্যি কল্পনার বাইরে। প্রত্যেকটা মুসলিম ভাইরা দেশ দূরান্ত থাকে, কোথায় না কোথায় থেকে আমাদের এই বাবরি মসজিদ প্রতিষ্ঠানের জন্য টাকা পাঠিয়েছে, হুমায়ুন কবির সাহেবের পাশে দাঁড়িয়েছে, পাশে আছে সবাই, এই মাথায় করে ইট বয়ে নিয়ে এসছে এই বাবরি মসজিদ হবে বলে। প্রত্যেকটা মুসলমানের আশা ভরসা এবং ঈমান নিয়ে যে এই হুমায়ুন কবির সাহেব খেলবে, সত্যি এটা একদম কল্পনার বাইরে বন্ধুরা। তোমরা নিজের চোখে ভিডিওটা দেখো এবং নিজের কানে শোনো, হুমায়ুন কবির সাহেব এটা কি করে বলতে পারলো। কি হবে কেউ বলতে পারে না। আমি একটা জিনিস বাংলার মুসলমান সমাজের কাছে রাখবো, আগামী ভোটের ময়দানে 135টা প্রার্থীকে জিতানোর উদ্দেশ্যে একটাই বলবো, যদি বিজেপিকে মেজরিটি পেতে দাও তাহলে বাবরি মসজিদ হতে দেবে না, যদি টিএমসি কে মেজরিটি পেতে দাও বাবরি মসজিদ হবে না। কাজেই আমাকে 90 থেকে 100টা আসন দাও, আমি তোমাদের বাবরি মসজিদ করে দেখাবো। তখন দেখবেন 294 এর রিমোট কন্ট্রোল কার হাতে থাকে। পরিষ্কার কথা, পরিষ্কার কথা। বাংলায় বাবরি মসজিদ প্রতিষ্ঠা করার জন্য আজকের দিনে হাজার হাজার লাখ লাখ মুসলমান হুমায়ুন কবিরকে প্রতিনিয়ত বলছে আপনি আগিয়ে চলুন, আমরা আপনার সামনে আছি। সেটা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কুচবিহার, মালদা তো আছেই, মুর্শিদাবাদ তো আমার খাস তালুক। মানে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকটা নিয়ে নিজের কাছে পুরোটা নিয়ে আপনি চাইছেন যে আপনি কিং মেকার হবেন। নিশ্চয়ই। আপনি